আমার সাথে বেয়াদবি করতেছো। আমার ছেলে তো তোমারে কি করব? তোকে আজকে আমি বাইসা থাকতে এলাকায় কোনো 2 নাম্বারই কাজ চলবো না। 1 নাম্বারই কাজ করবি তো বাঁচবি, 2 নাম্বারই কাজ করবি। ওই খালা কি ধ্যান রাখছা? না কে কি করবি? ধ্যান আজকে ডাইরেক্ট খালাস করে দিমু। ওই তুই কি সত্যি কইতেছস? ধ্যান দাস নাই? না দেখিনি। চল চল। কি ব্যাপার? দিহানরা খুঁজে কে দিহানের কোনো ক্ষতি করতে পারি, চাই আমি দিহানরে রাগ করি কে? কি ওই নাইম আর ওই বোতলের এত বড় সাহস, ও আমার মারতে যায়? আরে ওরা তো জানে না আমি একাই 100। তারপরও আমার একটু ভয় লাগে, তুই না সাবধানে থাকিস। এই তুই আমার নিয়ে কোনো চিন্তা করিস না, তুই যা, আমিও ওর 2 জনের দেখে নিতেছি। আচ্ছা যাই। যা। কিরে ওই জায়গায় কি লিখে? কে লাগে তোরে ডাইরেক্ট ক্লোজ করে দিমু। ক্লোজ করে দিবি? কে কারে ক্লোজ করে তা তো একটু পরে দেখা যাবো। ওই বাকির নাম ফাঁকি, সানডে মানডে একবার ক্লোজ করে দিম। ওই আমি একাই বুঝনে মাল গোনা এখনো পুরা রইল। ভাইয়া তোমার মালের কথা বাদ দাও, দিহান আছে না, দিহান বদমাইশ, ও কিন্তু বড্ড বার বাড়ছে। ওর যেরকম ভাবেই হোক ওকে সাইজ করতে হবে। আমার তো মনটাই চায় ওর জিপটা না ছিঁড়ে ফেলি। বুঝনে বিকল্প আর নাই, এমনি তো পাড়াইলাম ওই দিহানের আড্ডি গুড্ডি ভাঙার জন্য। ভাইয়া ওরা নিশ্চিত মার খাই আসছে। শুনো, দিহানকে যেরকম ভাবে হোক আমি সাইজ করব, ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। ওকে আমি মাটিতে পিষে একদম শেষ করে দিব। আজকে ওর একদিন কি আমার একদিন। ভালোই লাগে, চারিদিকে খালি মারামারি আর মারামারি। ইস কত মজা লাগে রে মারামারি, কত মজা লাগে। দিহান এইগুলো আমি কি শুনতেছি? তুই নাইমের বিকল্পরে মারছস, ওগো মারছস কিসের জন্য? কিসের জন্য আবার জানো না ওরা কি করে? কি করে? ওরা নেশা বিক্রি করে, ওরা এই টুকটুক পোলা নেশা বিক্রি করে, দেশের ক্ষতি করে। আর ওরা আসছিল আমার মারার জন্য, তাই ওকে দিয়ে দিছি কটা। দেখ দিহান, তুই যখন মারতে গেছিলি, আজকে যদি ঘুরা তোরে ওরা মারতো তখন কেমন হইতো? আমার কিন্তু এই ঝগড়াঝাটি পছন্দ না। তুই তোর মতো থাক আর ওরা অগমতো থাকুক, অগ ঝামেলায় তুই পড়িস নে। দেও মা, যারা যারা দেশের ক্ষতি করবো আর আমার পিছে লাগবো ওই শালা করে আমি কখনোই ছাড়ব না। ও ঘর তো 12টা বাজে ছাড়ব। হ্যাঁ, পড়াশোনা বাদ দে না, সারাদিন ওইগুলাই করবি, সারাদিন মারামারি করবি আর পরীক্ষার হলে যা না গোল্লা পাবি। অনেক হয়েছে, এখন নন ঘরে যায় একটা ভাত খাবেন, সারাদিন তো কিছু খান নাই। চলেন ম্যাডাম, আমার আর একটা বার সুযোগ দেন, এবার আমি দিহানকে সত্যি সত্যি মেরে ফেলাই দিমু। পাও ছাড়, পাও ছাড় বলতাছি। ম্যাডাম আর একটা বার সুযোগ দেন, এবার আমি দিহানকে শেষ করে ফেলাই দিমু। কি কি বললি? দিহানকে তোরা শেষ করে দিবি না? তোদের মতো ছাগল দিয়ে হবে না। আরে আমার ভাইয়া তো বোকা, তোরা ছিলি আমার ভাইয়া টাকা কিভাবে খাবি আর ভাইয়ার কাজ তো করতে পারবি না। তোদের মতো ছাগল দিয়ে কি আর হাল চাষ হবে? ভালোই ভালোই বলতেছি, তোরা যার যার বাড়ি চলে যা। তোদের মতো অকর্মাদের আমাদের দলে আর রাখবো না। যা এখান থেকে, যা বলতেছি। ম্যাডাম যাইতেছি, আমার দল থেকে বঞ্চিত করেন না। যা, যেরকম ভাবেই হোক দিহানকে আমার শেষ করতেই হবে। আমার কোনো দল বল লাগবে না, আমি ওকে শেষ করব।
দিহান তুমি কে আয় সেখানে দিহানকে খুঁজতেছো? আমি যেই থাকি না কেন সেটা জানার দরকার আপনার নেই। দিহান কোথায়? বেয়াদব তো তুমি খুব, কেমন করে কথা বলতে ওটা শিখো নাই? রাগে কথা বলতেছো কি? এই মহিলা, মুখ সামলিয়ে কথা বলবি। দিহান কোথায়? ভালো করে বলতাছি, দিহানকে ঘর থেকে বের কর। দেখো তোমার সাথে না কথা বলার কোনো আমার ইচ্ছা নাই। আর তুমি আমার ছেলের কথা বলতেছো। আমার ছেলে যদি এখানে এসে দেখে তুমি আমার সাথে বেয়াদবি করতেছো, আমার ছেলে তো তোমারে কি করব আমি এটা বলতে পারতেছি না। এমনিতেই কিন্তু আমার ছেলেটা অনেক রকচাটা। তুমি এখান থেকে চলে যাও, ভালো ভালোই যাও। এই মহিলা, তোকে আজকে আমি দেখ কেমন লাগলো? ভালো লাগলো তাই না? আমি তো বুঝতে পারছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, তাই আঙ্গুলটা একটু বাঁকিয়ে দিলাম। 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে যদি তোর ছেলেকে আমার কাছে না দিতে পারিস তাহলে তোর ছেলেকে আমি খুন করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার মারে থ্রেট দিছস, তোরে তো আমি শেষ করে দিব। তুই তুই আমার মারে থ্রেট করছস, তোর এত বড় সাহস, তুই আমার মারে থ্রেট করছস। তুই এখন এনেই বইরা থাক, আমি যাই। ওই খালা, তুই বলে দিহানাতে প্রেম করস? প্রেম তো করি, কিন্তু তোর কোনো সমস্যা আছে? হ, আমার সমস্যা। সমস্যা? কি সমস্যা বল না, দেখি তোর সমস্যাটা সলভ করতে পারি কিনা। আমার কোনো সমস্যা নাই, সমস্যা হলো তোর, কারণ দিহান রে আমি মাইরা ফেলামু। শুই না আমার খুব হাসি পাইলো, দিহান রে মাইরা ফেলবি? আরে ওই এর আগের বার নাকি তুই আর নাইম দিহানের সাথে মাইর খাইছিলি। আসলে তোকে কোনো লজ্জা শরম নাই, লজ্জা শরম যদি থাকতো তাহলে আজকে এই কথাটা বলতি না। আর শোন, তুই আমারে বলতেছস দিহানের মাইরা ফালাবি, কিন্তু দিহানের সামনে যদি এই কথাটা কস মনে হয় দিহানের মারা লাগবো না, তুই ওইখান থেকে লাশ হয়ে ফিরবি, বুঝছস? আর পারলে কিছু কইরা দেখাইস, আমি আবার অত ভয় পাই না। কি কইরা দেখামু? তুই দেখিস আজকের মধ্যে দিহানের জিন্দা লাশ হয়ে যাবো গা। আর তুই যে কইলি ওনকার দিহান না হাতে মার খাইছি, ও খালি একটু এর জন্য পয়সা গেছে না, একবার এসম করে মেরে ফেলাতাম। আরে থাম, মাইরা ফালা তারপর আমারে বলিস। যদি পারোস তাহলে তোর জন্য ট্রিট আছে, বুঝছস? যা। তোকে অনেক পণ্ডিত দেখলাম, বুঝছি আমার কাজ আমারই করতে হবো। দে দড়ি দে, আয়। তুই শেষ পর্যন্ত আমার মাঠে নামাইছস, হ্যাঁ? তুই কত বড় বাস্তা নিয়ে গেছিস গা, তোর আজকে বাকি পাইছি। হ্যাঁ বানা, ঠিক আছে ওস্তাদ, ভালো করে বানা রে। দিহান, তুই সকালবেলায় আমাদের খুব পিটাইছস, আজকে তুই শেষ।
আমি বাইসা থাকতে এ এলাকায় কোনো 2 নাম্বারই কাজ চলবে না। শালা 1 নাম্বারই কাজ করবি তো বাঁচবি, আর 2 নাম্বারই কাজ করবি একবারে শেষ দিয়া দিব। শালা আমি একাই 100। তোমার কিছু হয় নাই তো? আরে না না, আমার কিছু হয় নাই। শালা 1 নাম্বারই কাজ করবি তো বাঁচবি, 2 নাম্বারই কাজ করবি